এক নম্বর বার্তা হলো আল্লাহ তার নবীকে বলছেন, ইন্না নিশ্চয়ই আমি আতাইনাকা আপনাকে দান করেছি আল কাউসার। কাউসার বললে আমরা আবার সবাই বুঝি যে আল্লাহ তার নবীকে তো হাউজে কাউসার দান করেছেনই, আয়াতের অর্থ মনে হয় এটা, কিন্তু না। কাউসারের মূল অর্থ হলো আল খাইর আল কাসীর, আমি আপনাকে সর্বময় কল্যাণ দান করেছি, প্রচুর পরিমাণ কল্যাণ দান করেছি, দুনিয়া এবং আখিরাতে সবচাইতে বেশি কল্যাণ আমি আপনাকে দান করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জাহেরি এবং বাতিনি উভয়ভাবে এতটা কামেল বানিয়েছেন, পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কাউকে তার সমতুল্য বলার কোনো সুযোগই নেই। আমি আপনি এমন যে এক লাইনে হয়তো খুব অগ্রসর, কিন্তু আরেক লাইনে একেবারেই ধরা। মাদ্রাসায় বা স্কুলে দেখবেন কেউ এমন যে মেধায় অনেক ভালো, কিন্তু হাতের লেখা বেশি সুন্দর না। আবার দেখবেন অনেকের হাতের লেখা খুব বেশি সুন্দর, কিন্তু মাথায় আবার অত কিছু থাকে না, মেধায় দুর্বল। অনেকে দেখবেন চেহারা এবং শরীর অনেক সুন্দর, মনে হয় নূর চমকাচ্ছে, কিন্তু সুস্থ না, সবসময় রোগ ব্যাধি লেগে থাকে। আবার কেউ দেখা যায় এমন যে না, সবসময় সুস্থ স্বাভাবিক আছে, কিন্তু দেখা যায় দেখতে শুনতে বাহ্যিকভাবে অতটা সুন্দর লাগে না, একটু কেমন কেমন লাগে। তো আমাদের খেয়াল করলে দেখবেন প্রতিটা মানুষই এমন যার কোথাও না কোথাও ত্রুটি আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন না, দরুদের কথা বলে দেওয়া এটা ভালো আলামত না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন যার না জাহেরের মধ্যে কোনো খুঁত ছিল, কোনো ত্রুটি ছিল না, বাতিনের মধ্যে তার ভেতরগত গুণাবলীর মধ্যে কোনো খুঁত ছিল, কোনো ত্রুটি ছিল। এমনকি আপনি চিন্তা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইজে সবার চাইতে লম্বা ছিলেন না। সমাজে অনেকে থাকে না প্রায় 7 ফিটের কাছাকাছি, 7 ফিটের চাইতে লম্বা আছে দুনিয়াতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইজে এরকম ছিলেন না যে গোটা আরব জাতির মধ্যে সবার উপরে তার মাথা, সবার চাইতে সাইজে তিনি উঁচু। বরঞ্চ হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাঝারির চাইতে একটু বেশি, মানে মাঝারি সাইজটাই কিন্তু পারফেক্ট সাইজ, ওই মাঝারির চাইতে একটু বেশি। কিন্তু নবীজি যখন হাঁটতেন, নবীজি আমাদের মতো হাঁটতেন না যে পীর সাহেব সামনে, নেতা সামনে, হুজুর সামনে, ব্যবসায়ী সামনে, আর বাকি সবাই থাকবে পেছনে, সামনে থেকে দেখলেই বুঝে আসবে এটা বিশেষ কিছু। আল্লাহ রাসূল এভাবে হাঁটতেন না। নবী সামনে কিছু দিয়ে দিতেন, ডানে কিছু দিতেন, বামে কিছু দিতেন, পিছনে কিছু দিতেন, যাতে আলাদা করে তাকে আগ থেকে কেউ না চিনলে শুধুমাত্র দেখেই ভাব ভঙ্গি থেকে যাতে চিনতে না পারে। যদিও বাস্তবতা ছিল, এটা হাদিসের কিতাবে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন, তার সামনেও মানুষ, ডানেও মানুষ, বামেও মানুষ, অনেকের মাথা তার চাইতে উঁচু ছিল। আর নবীজি যখন হাঁটতেন, নবীর হাঁটাটা ছিল এমন, বুক ফুলিয়ে হাঁটতেন না, বরং হাদিসে আছে কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাব, যেন তিনি টিলা থেকে নামছেন। সিলেটের মানুষ তো টিলা বোঝার কথা, যেন তিনি টিলা থেকে নামছেন, একটু উঁচু জায়গা থেকে নামছেন। তো উঁচু জায়গা থেকে নামলে বুকটা এমনি সামনে টান থাকে, একটু সামনে ঝুঁকে থাকে। আল্লাহ রাসূল এভাবে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন। কিন্তু নবীর চাইতে যারা সাইজে উঁচু, তাদের মাথার উপরেও দূর থেকে আল্লাহর নবীর মাথা দেখা যেত। কোন দেশের বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করবেন বলেন? সাইজে সবার চাইতে লম্বা হলে এটা স্বাভাবিক। যদি এমন হয় যে মসজিদের মধ্যে বিশাল জামাত, 5000 মানুষের জামাত, কিন্তু ইমাম সাহেব মাশাআল্লাহ 7 ফিট লম্বা, তাহলে দেখবেন ওই পিছন দিয়ে ঢুকলেও ইমামের মাথা মোটামুটি দেখা যায়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক না। লম্বা মানুষের মাথা তো দেখা যাবেই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা যে দেখা যেত, এটা কি স্বাভাবিক ছিল না নবীর মুজিজা ছিল? এরকম প্রতিটা ক্ষেত্রে নবীর নাকের দিকে কেউ যদি তাকাতো, নাকের দিকে তাকালে যেই তাকাক না কেন, সে বুঝতে পারতো আল্লাহ রাসূলের নাকের উপর এক ধরনের নূর চমকাচ্ছে। দূর থেকে দেখলে অনেক সময় মনে হতো কি রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা কি তাহলে একটু লম্বা দেখা যাচ্ছে নাকি? কাছে গেলে সবাই দেখতে পারতো, আরে না রে, নাকের সাইজ তো একদম পারফেক্ট সাইজ, কিন্তু নাকের উপর এক ধরনের নূর চমকাচ্ছে। তো প্রতিটা জিনিসের মধ্যে তার শান ছিল। যিনি হাঁটু মোমের ছায়া দিত, যিনি হেরা গুহায় ওহী আসার আগেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর পর্যন্ত সালাম দিত। নবী বলেন, আজও সেই পাথরকে চিনি, যেই পাথর আমাকে সালাম দিত আমার কাছে হেরা গুহায় ওহী আসার আগে। তো আল্লাহ তাকে এমন ভাবে পারফেক্ট বানিয়েছিলেন, আল খায়রুল কাসীর, এমন ভাবে কল্যাণ দিয়েছিলেন। আর আখিরাতের কল্যাণ তো আছেই, এগুলো তো সারা জীবন শুনেছেন। যেমন জান্নাতের একটা বিশেষ নহর আছে, যেই নহরের নাম নহরে কাউসার। কিয়ামতের ময়দানে থাকবে হাউজে কাউসার, ওটা আলাদা। জান্নাতের একটা নহর, নহর মানে নদী, কিন্তু জান্নাতের নদী আর দুনিয়ার নদী আলাদা। দুনিয়ার নদী থাকে গর্তের মধ্যে দিয়ে প্রবাহিত, কিন্তু জান্নাতের নদী হবে সমতল মাটির উপর দিয়ে প্রবাহিত। কিভাবে সম্ভব?
এখান দিয়ে যদি পানি যায় তাহলে মাদ্রাসায় পানি ঢুকবে না, মসজিদে ঢুকবে না, এ মাহফিলে তো ভিজে যাবে সবাই। কিন্তু জান্নাতের নহর এই স্বাভাবিক জায়গার উপর দিয়ে প্রবাহিত হবে, কিন্তু নহরের এরিয়া যতটুকু এর 1 ইঞ্চি বাইরেও পানি আসবে না। তো জান্নাতের একটা সর্বশ্রেষ্ঠ নহরের নাম হলো নহরে কাউসার। ওই নহরটা আল্লাহ নবীকে দান করেছেন এবং ওই নহরের সাথে 2টা পাইপলাইন তো বুঝেন আপনারা, 2টা পাইপলাইন দিয়ে হাসরের ময়দানে একটা হাউজের সম্পর্ক থাকবে। যেই হাউজে পানি এসে পড়বে, কিন্তু ওই পানি সুরমা নদীর পানি না, ওই পানি তিতাসের পানি না, ওই পানি বুড়িগঙ্গার পানি না, বরং ওই পানি কোথার পানি? ইন্ডিয়ার পানি না। কোন জায়গার পানি? জান্নাতের পানি। জান্নাতের কোন নহরের পানি? ওই নহরে কাউসারের পানি। আর জান্নাতের বৈশিষ্ট্য হলো সেখানের কোনো জিনিস ধ্বংস হয় না, স্থায়ী হয়ে থাকে। এজন্য হাউজে কাউসারের পানি একবার যে পান করবে তার আর কোনোদিন পিপাসা লাগবে না, পিপাসা জিনিসটাই তার থেকে চিরতরে হারিয়ে যাবে। আখিরাতের নিয়ামত তো আছেই, সুপারিশের নিয়ামত, মাকামে মাহমুদের নিয়ামত। আপনি যদি দুনিয়ার দিকেও তাকান, আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিব স্যার বোঝার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, ঘটনা সবাই জানেন। নবী যেইমাত্র মদিনায় প্রবেশ করলেন, তো একজন বড় ব্যক্তি আসছে এলাকায়, তাহলে এরকম যদি হয় এলাকার সবাই তো তাকে দেখতে যায়। কোনো মন্ত্রী যদি চুনারুঘাটে আসে, এমন না তার দলের লোকে শুধু যায়, অনেকে যায় দেখি, এক নজর দেখে আসে কি বলে কি করে। বিশেষ ব্যক্তি আসলে অনেকে দেখার জন্য যায়। আল্লাহ রাসূল যখন মদিনায় আসলেন, আসার আগে সবাই জানলো, কারণ প্রথমেই এসে মদিনায় ঢোকেন নাই, মক্কা থেকে এসে কুবায় অবস্থান করলেন, কুবার মধ্যে মসজিদ বানালেন, আলহামদুলিল্লাহ। রাস্তায় কয়েকদিন অবস্থান করলেন, সেখানেও একটা কাজ নবী করলেন, মসজিদ বানালেন। এরপর সবাই জেনে গেছে যে অমুক দিন অমুক সময় নবী মদিনা শরীফে আসবেন। যেই মাত্র আসলেন, ইহুদিদের এক বড় পণ্ডিত, ইহুদি মুসলমানরা সবচেয়ে বড় দুশমন, কিন্তু ইহুদি এক বড় পণ্ডিত যার নাম ছিল আব্দুল্লাহ বিন সালাম, তিনি বলেন আমিও দেখতে গেলাম। আমি এজন্য দেখতে যাই নাই যে আমি তার নবী মানি, তার উপর ঈমান আনি, এজন্য না। একজন মানুষ আসছে, সবাই দেখার জন্য যাচ্ছে, আমিও দেখতে গেলাম। কে আসে, তিনি কেমন, একটু দেখে আসি। যেই মাত্র নবী আসলেন মদিনায় এবং নবীজির চেহারা মোবারকের দিকে তার নজর পড়ল, সেই হাদিসে আছে তিনি চিৎকার করে বলে উঠলেন, আল্লাহি ইন্নাহু লাইসা বিওয়াজহিকা দাব, আল্লাহর কসম করে বলি এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এখনো কোনো ওয়াজ শোনেন নাই, কোনো বয়ান শোনেন নাই, কোনো নসিহত পান নাই, নবীর সঙ্গে চিল্লা লাগান নাই, নবীর কাছে মুরিদ হন নাই, নবীর মাদ্রাসায় ভর্তি হন নাই, কিচ্ছু না। খালি কি করেছেন? চেহারা মোবারক দেখেছেন, কিচ্ছু না। চেহারা তাও কে দেখেছে? এমন কেউ না যে আগ থেকে ইসলামের ব্যাপারে দুর্বল, বরং এমন কেউ যাকে কোরআনে বলা হয়েছে গায়রিল মাগদুবি আলাইহিম, গজবগ্রস্ত জাতি ইহুদিরা। তাহলে ওই রকম ব্যক্তি ও নবীকে দেখার পর কোনো বয়ান লাগলো না, ওয়াজ লাগলো না, চেহারা দেখেই কালিমা পড়ে নিল। আপনি বলতে পারেন এটা একজনের ক্ষেত্রে হয়েছে, বিরল ব্যতিক্রম তো হতেই পারে, এটা কোনো উদাহরণ হবে না। কত জায়গায় তো কত বিরল ব্যাপার ঘটে। আর একজনের ক্ষেত্রে হলে না বিরল হতো, কয়জনের ঘটনা বলবো আপনাকে। আরেক সাহাবী যিনি পরে ঈমান এনেছেন, নাম হলো আবু রিমসাহ তাইমি। আবু রিমসাহ তাইমি তিনি বলেন, আমিও আমার ছেলে সন্তানকে নিয়ে দেখার জন্য বের হলাম যে যিনি আসছেন তিনি কেমন, এবং তাকে দেখতে অন্যরা যে যাচ্ছে আসলে কি জন্য যাচ্ছে তা আমি দেখার জন্য গেলাম। যেই মাত্র সামনে তিনি আসলেন, সঙ্গে সঙ্গে আমাকে কেউ পরিচয় করিয়ে দেয় নাই যেই মানুষটা নবী, কিন্তু আমি আমার বাচ্চাকে বললাম, শোনো ছেলে, এই যে যাকে সামনে দেখছি তিনি অবশ্যই একজন নবী। তো চেহারা কি স্বাভাবিক না বিশেষ? নবী মুসা আলাইহিস সালাম, তাকে মারার জন্য ফেরাউন এত বাচ্চাকে মারলো, একটা দুটা নিষ্পাপ কত বাচ্চাকে মেরে ফেললো। ওই নবী মুসা এবার তার ঘাটে এসে উঠল, কিছুই বোঝে না, কিছু না বুঝে এত বড় রাজনীতিবিদ হয়ে গেছে। একদিন দুদিন না, 50 বছরের বেশি রাজত্ব চালিয়েছে। 16 বছরই চালাতে পারে না মানুষ, আর 50 বছরের বেশি রাজত্ব চালিয়েছে ফেরাউন, এত লম্বা টাইম। তাহলে মাথার মধ্যে কিছু আছে বলেই তো করেছে। রাজনীতি করার মতো কূটবুদ্ধি বলে না, শয়তানি বুদ্ধি আর ভালো বুদ্ধি যেটাই হোক, কিন্তু কিছু লাগে মাথার মধ্যে। সবাই দিয়ে রাজনীতি হয় না, বেশি সরল সোজা মানুষ দিয়ে রাজনীতি হয় না। রাজনীতির জন্য কিছু প্যাচ ট্যাচ এগুলো থাকা লাগে। তো সে তো এতটা চালু ছিল, নিজের গদি টিকানোর জন্য এত নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলেছিল। সেও তো জানে রাখে আল্লাহ মারে কে, তার দুয়ারে এসে বাচ্চাটা উঠছে, মারতে কি সমস্যা? অনেকে বলবে স্ত্রীর রিকোয়েস্টে মারে নাই। আর স্ত্রী বড় না ক্ষমতা বড়? যদি ওর কাছে স্ত্রী বড় হতো তাহলে এই স্ত্রীকেই তো পরে নিজের জল্লাদ দিয়ে নিজে হত্যা করিয়েছিল। জানেন না, নিজের স্ত্রীকে নিজে হত্যা করিয়েছিল। তার মানে ফেরাউনের কাছে ক্ষমতা বড় ছিল না বউ বড় ছিল?
নিঃসন্দেহে ক্ষমতা বড় ছিল। ক্ষমতার জন্য মানুষ আপনজনকে হত্যা করতে দ্বিধা করে না। আগের যুগে রাজা বাদশাদের ইতিহাস পড়েন, আগে তো প্রাসাদ ষড়যন্ত্র হতো, বাইরে বিরোধী দল থাকতো না, কিন্তু প্রাসাদের মধ্যে কখনো ছেলে, কখনো ভাতিজা, কখনো ভাই, কখনো এ কখনো সে রাজাকে মেরে ফেলতো। যে মারতো বাস গদি অটোমেটিক তার হয়ে যেত। এজন্য অনেক সময় এমন হতো নিজের পুত্রকে নিজে হত্যা করে ফেলতো, নিজের ভাইকে নিজে হত্যা করে ফেলতো। এখনো রাজত্ব তো নাই, বাদশাহী তো নাই, কিন্তু গ্রামাঞ্চলে দেখবেন জায়গা জমির জন্য এক ভাই আরেক ভাইরে মেরে ফেলে, এমন খবর পত্র পত্রিকায় দেখা লাগে। তাহলে নবী মুসার ক্ষেত্রে এটা কেন হলো যে ফেরাউন বোঝার পর তাকে হত্যা করলো না? ব্যাখ্যা আল্লাহ নিজে দিয়েছেন কোরআনে। আল্লাহ বলেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মুসা আমি তোমার চেহারার উপর আমার বিশেষ মহব্বত ঢেলে দিয়েছি। আল্লাহ যদি মহব্বত ঢেলে দেন, ফেরাউন কিভাবে তার প্রতি বিদ্বেষ পোষণ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের মধ্যে, খায়বারের যুদ্ধ, 7ম হিজরির কথা। যুদ্ধটা খুব জটিল ছিল, ফলাফল বোঝা যাচ্ছিল না কি হবে। বদরের মতো বিজয় আসবে নাকি উহুদের মতো আবার অনেকে শহীদ হবে, কি হবে বোঝা যাচ্ছিল না। আল্লাহ রাসূল হঠাৎ করে বললেন, টেনশন করো না, আমি আগামীকাল ঝান্ডা তুলে দেব এমন একজনের হাতে যার মধ্যে 3টা গুণ আছে। 1 নম্বর গুণ হলো সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। 2 নম্বরে আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। 3 নম্বরে আল্লাহ তার হাতে বিজয় এনে দেবে। কয়টা গুণের কথা বললেন? সবার ভেতরে আশা জেগে উঠলো, হায় নবী যদি আমার হাতে ঝান্ডাটা দিত, আমি 3 সার্টিফিকেট পেয়ে যেতাম। বিজয় তো আসবেই, কিন্তু এই সার্টিফিকেট পেতাম আল্লাহ আমাকে ভালোবাসে, নবী আমাকে ভালোবাসে, এবং আমি যে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসি, এই ভালোবাসা আল্লাহ কবুল করেছেন, এটা প্রমাণ হতো। সবার দিলে এখন আশা, সবার দিলে আশা। আপনার সামনে বললে আপনারও তো আশা জাগতো, হায় যদি আমার হাতে দিতেন, এই পাপী মানুষটার হাতে যদি দিতেন, এরকম আশা করতে থাকতেন না, দোয়া করতে থাকতেন না। সবাই এখন অপেক্ষায়, কারণ নবী তো বলেছেন আজকে দিবেন না, আগামীকাল দিবেন। কাকে দিবেন? সবাই অপেক্ষায়, সবাই দোয়া করছে, আল্লাহ লোকটা যাতে আমি হই, আল্লাহ আমাকেই যাতে দিয়ে দেয়। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ বললেন, সবাই সামনে হাজির, সবাই আশা যে মনে হয় আমাকেই দিবে। নবী বললেন, আইনা আলী, আরে আমার আলী কোথায়? সাহাবীরা বললেন, আলী তো অসুস্থ। আমার মতো আলী তো অসুস্থ, আলী তো নাই এখানে, সামনেই নাই এখানে, তাহলে কোথায়? ইশতাকি আইনাই, তার চোখে ব্যথা, তাঁবুর মধ্যে বিশ্রাম করছে, আসার মতো অবস্থাই নাই। আল্লাহ রাসূল বললেন, তাকে ডেকে নিয়ে আসো। সবাই ভেবেছিল অসুস্থ শুনে এবার মনে হয় চান্স তারই আসবে, কপাল তারই খুলবে। নবী বললেন, ডেকে নিয়ে আসো। আনা হলো, খালি রাদিয়াল্লাহু আনহু তাকাতেই পারছেন না, চোখে এমন ব্যথা, চোখে সমস্যা। আল্লাহ রাসূল তাকে সামনে এনে তার 2 চোখের মধ্যে হালকা থুথু ছিটিয়ে দিলেন। ফাবাসাতা ফি আইনাই, চোখে থুথু। আপনার চোখে যদি আমি থুথু ছিটিয়ে দিই, দুনিয়ার ডাক্তাররা বলবে চোখ শেষ, জীবাণু গেছে, জীবাণু। কারণ আমাদের মুখে জীবাণু নাই, আচ্ছা স্বাভাবিক ব্যাপার। আমার মুখের থুথু যদি আপনার চোখে যায়, যে কোনো ডাক্তার, এলোপ্যাথি হোক, হোমিও হোক, সে তো এটারে ভালো বলবে না, সাপোর্ট করবে না। আল্লাহ রাসূল থুথু দিলেন, ফল কি হলো জানেন? ফাবারাআ মাকানাহু হাত্তা কাআন্নাহু লাম ইয়াকুন বিহি শাই। সঙ্গে সঙ্গে ঠিক ওই জায়গায় তিনি এমন ভাবে সুস্থ হয়ে গেলেন যেন তার কোনোদিন কোনো সমস্যা চোখে ছিলই না। দুনিয়া ওষুধ খেলেও তো সময় লাগে না, ওষুধ খেলে তো এমন 1 সেকেন্ডের মধ্যে সারে, কিন্তু কি ছিল সেই থুথুর ভিতরে? আর এক যুদ্ধে এক সাহাবীর পা কেটে গেছে। এখন যুদ্ধের ময়দানে পা কেটেছে, ওই যুগে অ্যাম্বুলেন্স পাবে কই, আর হসপিটাল আছে কোথায়? এই যুগেই তো বাংলাদেশের নেতারা বাংলাদেশে চিকিৎসা করতে রাজি হয় না। বাংলাদেশের চিকিৎসা হলো আমাদের জন্য, আর বিদেশের স্পেশাল চিকিৎসা হলো তাদের জন্য। দেশের চিকিৎসার উপর তাদের এই 2025-এ এসে আস্থা হয় না, আর আরো 1500 বছর আগের কথা। ওই সময় ট্রিটমেন্ট পাবে কোথায়? কিন্তু পা তো কেটে গেছে। আল্লাহ রাসূলের কাছে আনা হলো, ইয়া রাসূলুল্লাহ কি করব, তার তো কষ্ট হচ্ছে, রক্ত ঝরছে। নবী বললেন, তাকে আনো আমার সামনে। আনা হলো, আল্লাহ রাসূল মুখ থেকে 3 বার থুথু মোবারক নিয়ে তার সেই জায়গায় লাগিয়ে দিলেন। সেই সাহাবী বুড়া হওয়ার পর স্বীকার করলেন, ওই দিনের পর থেকে আজ পর্যন্ত আমার এই পায়ে কোনোদিন কোনো ব্যথা আর হয়নি। কি ছিল সেই থুথুর মধ্যে? এমনকি ওই ঘটনা তো আমার বলা লাগবে না, সবার জানা আছে। আল্লাহ রাসূল যখন হিজরত করছিলেন, গুহায় ঢুকলেন, 3 দিন গুহায় অবস্থান করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাপে কামড়িয়েছিল, ট্রিটমেন্ট কিভাবে এসেছিল আর বলা লাগবে আমার? সবারই তো জানা আছে যারা আল্লাহ রাসূলকে ভালোবাসেন। একইভাবে আপনি যদি আল্লাহ রাসূলের হাত মোবারকের দিকে তাকান, বলতে চাইলে প্রতিটা নিয়ে বলা যাবে, কিন্তু রাত পার হবে, আমারও জানে কুলাবে না। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি সেটা বোঝার খাতিরে। তবুও যদি আল্লাহ আমাদের দিলে নবীর মহব্বত দান করে, তবুও যদি বারবার নবীর রওজায় জিয়ারতের তৌফিক দান করে, তবুও যদি আল্লাহ
জাগ্রত অবস্থায় তো দেখতে পারি নাই, স্বপ্ন যুগে অন্তত বারবার প্রিয় নবীর দিদার নসিব করে। তবু যদি আল্লাহ হাসরের ময়দানে নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করানোর ব্যবস্থা করে, কারণ উপায় নাই তো। আল্লাহ এবং আমাদের মাঝে যিনি ছিলেন মধ্যস্থতাকারী, তাকেই তো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। কি ছিল নবীর হাতের মাঝে? এক সাহাবী, যুবক সাহাবী, হঠাৎ করে এসে নবীর কাছে বলছেন, নবী তো চিকিৎসক ছিলেন, সবাই জানেন, রুহানি রোগের চিকিৎসক ছিলেন নবীজি। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা ভালো না, আমি মনে হয় জিনায় জড়িয়ে যাবো, জিনায় নিজেকে আর সামলাতে পারছি না, কোনোভাবে আমার মাথায় আর কাজই করছে না। তো এখন আমি কি করবো ইয়া রাসূলুল্লাহ বলেন? পরামর্শ চাচ্ছে নবীর কাছে। কারণ দৈহিক রোগ নিয়ে যেমন ওই দেহ বিষয়ক ডাক্তারের কাছে যাওয়া লাগে, রোগেরও তো সমস্যা হয়, হয় না আপনাদের? প্রতিনিয়ত হয়। এই যে 2-4 ঘন্টা ওয়াজে থাকেন, দিলের হালত চেক দিয়েন, আর 2-4 ঘন্টা চায়ের দোকানে আড্ডা মারেন, টিভির সামনে বসে থাকেন, এরপর দিলের হালতের পার্থক্য আপনি খেয়াল করেন। আমাদের দিল কখনো এক থাকে না, সর্বদা পরিবর্তন হতে থাকে। তো সেই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আল্লাহ রাসূল দুটো কাজ করলেন। প্রথমে তাকে যুক্তি দিয়ে বোঝালেন, রাত তো বেশি হয় নাই, প্রথমে যুক্তি দিয়ে বোঝালেন, শোনো, তুমি কি এটা পছন্দ করবা তোমার মা, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যার সাথে কেউ জিনা করুক, তুমি পছন্দ করবা? সে বললো, ইয়া রাসূলুল্লাহ, কোশ্চেন, কেন আমি এটা পছন্দ করবো না? নবী বললেন, তাহলে কার সাথে জিনা করবা? যার সাথে করবা সেও কারো না কারো মেয়ে, সেও কারো না কারো বোন, সেও কারো না কারো আজ বা আগামী দিনের স্ত্রী, সেও কারো না কারো মা। তো নিজের ব্যাপারে যেটা অপছন্দ করো আরেকজনের জন্য কিভাবে পছন্দ করতে পারো? কিন্তু এখানেই শেষ না, শুধু যুক্তি দিলেই কি মাথা থেকে ভূত ছোটে? বোঝেন তো এগুলো, বিশেষ করে যুবকরা তো ভালো করে বোঝেন, বাপ মা তো কম বোঝায় না আমাদেরকে, কম বোঝায় নাকি? কোন বাপ মা সন্তানের খারাপ চায়? সবাই বোঝায়, যে যেভাবে পারে। শিক্ষিত হলে একভাবে বোঝায়, কম পড়ালেখা থাকলে আরেকভাবে বোঝায়, সবাই তো বোঝায়। কিন্তু খালি বুঝ শুনলেই মাথা থেকে সব ভণ্ডামি বের হয়? হয় না। আল্লাহ রাসূল তাকে যুক্তি দিলেন, কিন্তু এরপর যেটা করলেন, নবীজি হাত মোবারক নিয়ে তার বুকের মধ্যে এভাবে বলিয়ে দিলেন। সেই সাহাবী বৃদ্ধ হওয়ার পর বলেছিলেন, ওই দিনের পর থেকে আল্লাহ আমার দিল থেকে জিনা তো জিনা এমন ভাবে এগুলো বের করেছেন, কোনোদিন কোনো পরনারীর দিকে আর কুদৃষ্টিও দেওয়ার আগ্রহ জাগে নাই। কি ছিল সেই হাতে? এভাবে বলতে থাকলে রাত্রে পার হবে, কিন্তু বোঝা গেছে আপনাদের ধৈর্য একটু ফুরিয়ে যাবে। তো এখন আসি, সব বাদ দিলাম, আল্লাহ রাসূলের পা মোবারকে। নবীজি একবার উহুদ পাহাড়ের উপরে, উহুদ হলো সেই পাহাড়, সৌদি আরব গেলে দেখবেন ইনশাআল্লাহ, উহুদ হলো সেই পাহাড়। নবী বলেন, এই পাহাড়টাও আমাকে ভালোবাসে, আমিও ওকে ভালোবাসি। নবী পাহাড়কেও ভালোবাসতেন। আল্লাহ রাসূল উহুদের উপর উঠলেন, সঙ্গে 3 জন সাহাবী। হঠাৎ ভূমিকম্প শুরু হলো, ভূমিকম্প তো বুঝেন, উহুদ কাঁপছে। আল্লাহ রাসূল তার পা দিয়ে উহুদ পাহাড়ের উপর একটা আঘাত করলেন, আঘাত করে বললেন, উসবুত উহুদ, উহুদ তুই থেমে যা, স্থির হয়ে যা, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। তুই জানিস না তোর উপর কে দাঁড়িয়ে আছে? তোর উপর দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। শহীদ তো জিন্দা মানুষরা বলে না রে ভাই, শহীদ তো মুর্দা মানুষরা বলে। অথচ যারা দাঁড়িয়ে আছে সবাই জিন্দা, কেউ মরা না, লাশ নিয়ে যান নাই নবীজি। কিন্তু নবী বললেন 2 জন শহীদও আছে। কে কে ছিল জানেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন। তো সিদ্দিক বলে কাকে বুঝিয়েছেন এটা তো সবাই জানি, আবু বকরকে বুঝিয়েছেন। আর মানুষ বাকি 2 জন, নবীর শব্দ হলো তার 2 জন শহীদ। ওদিনই আর ওমরের বুঝতে বাকি নাই, ওসমানের বুঝতে বাকি নাই তাদের কপালে কি আসবে। এজন্য যখন তাদেরকে শহীদ করা হয়েছে তাদের কোনো পেরেশানি লাগে নাই, কারণ নবীর জবান থেকে যখন বের হয়েছে তখনই তারা জানে গোটা জমিন উল্টে যেতে পারে, কিন্তু নবীর জবান থেকে যা বের হয়েছে তা কখনোই উল্টে যেতে পারে না। এটা একই অন্তত আপনাদের তো আছে। নবী যেমন বলেছেন, সারা দুনিয়ায় একদিন শহর বা গ্রামের প্রতিটা ঘরে ঘরে আমার আল্লাহ নিয়ে ইসলামকে প্রবেশ করাবেন, নবী বলেছেন। তো এখন যতই ষড়যন্ত্র করুক কাফেররা, যতই চক্রান্ত করুক কাফেররা, ওরা যতই ইসলামকে দমাতে চাক, মুসলমানদের রক্তে জমিনকে রঞ্জিত করতে চাক, কিন্তু আমার নবী যেটা বলেছেন, যে ভবিষ্যৎবাণী করেছেন, এর ব্যতিক্রম হওয়া সম্ভব না। যতই নরেন্দ্র মোদীরা চাক, নেতানিয়াহু চাক, ট্রাম্পরা চাক, মুসলমানকে মেরে মেরে ইসলামের জাগরণকে থামিয়ে দিবে। আর মুসলমান জাগতে শুরু করলে জঙ্গি বলে, মৌলবাদী বলে, টেররিস্ট বলে দমিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমার নবীর জবান থেকে একবার যা বের হয়েছে সেটা এই জমিনে বাস্তবায়িত হবেই হবে। এমনকি কেউ যদি সন্দেহ করে তার ইমানই খতম। আল্লাহ প্রথমে সান্ত্বনা দিলেন নবীকে, সান্ত্বনা। বলবেন আল্লাহ নবীর সান্ত্বনা দিচ্ছেন কেন? মক্কায় সবাই তো দুশমন, সবাই পক্ষে কয়জন? মক্কায় মানুষ কয়জন আর নবীর পক্ষে কয়জন?
সবাই যদি সারা দিন খালি গালি দেয়, সমালোচনাই করে, জুলুমি করে,